বিশাখা কিচেন ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা রেসিপি বানাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনারা আমি কিভাবে বানাচ্ছি। ছোলার ডাল নিয়েছি 150 গ্রামের মতো ভিজিয়ে রেখেছিলাম, আর কিছুটা মুসুর ডাল নিয়েছি 50 গ্রামের মতো ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। এটাকে মিক্সি করে নেব জারে। এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা কয়েকটা, 1 ইঞ্চির মতো আদা কেটে রেখেছিলাম, গোটা একটা রসুন ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন মিক্সি করে নিয়েছি। একটু সাদা তেল ভালো করে মেখে নেব বাটিটায়। এবার পেস্ট করাটা দিয়ে দেবো বাটির মধ্যে। ঠিক এভাবে কমপ্লিট করে নিলাম। এবার এটা সিদ্ধ করতে বসাবো। এভাবে কড়াইতে আমি জল নিয়ে নিলাম, হালকা আছে এটা বসিয়ে দেবো, ততক্ষণ ভালো করে হতে থাকবে। তারপরে দেখুন হয়ে গেছে সিদ্ধ করা। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখি। ঠিক এইভাবে আপনারাও সিদ্ধ করে নেবেন। 20 মিনিট থেকে 25 মিনিট এরকম করে রাখতে লাগবে। ঠিক এইভাবে আমি পিসগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে নিলাম। এদিকে কড়াইটাও বসিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো, এগুলো ভেজে নেবো। তারপরে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে ভেজে নেবো এক এক করে। তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। সেই ভাজা হয়ে গেছে, উল্টে নিয়েছি আর সেই ভালো করে ভাজছি। এরকম লাল লাল করে ভাজতে লাগবে। আপনারাও ঠিক এভাবে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবগুলো ভেজে নিয়েছি আমি। এবার ওই কড়াইতেই 50 গ্রামের মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার গোটা একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আমি, ফোড়নে দিয়ে দেব। 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে দেব। একটা পেঁয়াজ কুচি দিয়েছি, গোটা একটা মিডিয়াম সাইজে দিয়ে দেবো। পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, বেশি লাল লাল করা যাবে না। এবার জিরে আর ধনিয়া একসঙ্গে বেটে রাখাটা দিয়ে দেব। 1/2 চামচের মতো আদা বেটে নিয়েছিলাম দিয়ে দেব। ভালো করে নেড়ে করে নেবো। গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো করে নেড়ে করে নেবো। গোটা রসুন একটা বাটা দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। পরিমাণ মতো যে যেমন খাবেন সেই পরিমাণে দিয়ে দেবেন। গোটা একটা টমেটো গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি। ঝোলটা ফুটুক। ঝোলটা ফুটে গেছে, এবার এক এক করে দিয়ে দেবো। যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না, আপনারা এইভাবে ডাল দিয়ে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। নতুন একটা রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। আর একটু গরম মশলা বেটে নিয়েছি দিয়ে দিলাম। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর কি নাম দেওয়া যায় আপনারা বলবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।